হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা একটু জানাও তো দেখি যে সব কিছু এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা একটু জানিও। হ্যাঁ, আমি একটু করে নিচ্ছি। যারা জয়েন হয়েছো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে একটু আমরা একটু শুরু করব। তো তোমরা একটু জানিও তো সবকিছু একদম ক্লিয়ার আছে কিনা, এন্ড তোমরা দেখতে পারতেছো কিনা একটু জানাও দেখি। আর যারা জয়েন হয়েছো তোমরা কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও, একটু মেনশন করে দাও। আর যদি পারো তোমরা কি করো, তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে রাখো যাতে তোমরা পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারো। যেহেতু এই ফেসবুকে একটা নতুন নিয়ম আসছে যে এক মাস পরে লাইভ অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, তো চেষ্টা করবা। তো তোমরা সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে আগেই বলে রাখি, তোমাদের বেসিক পড়ানোর সাথে সাথে তোমরা যারা জয়েন হয়েছো তোমাদেরকে আগেই বলি, তো তোমরা প্রথম থেকে ক্লাসটা একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবা। দেখবা আশা করি তোমার অ্যাডমিশন এবং কি এইচএসসি তে যেই টাইপের প্রশ্নগুলো আসে তোমার এই ক্লাসের মাঝখানে কভার হয়ে যাবে। তো অবশ্যই তুমি কি করো, শেষ পর্যন্ত থাকো। দেখতে পাবা যে তোমাদের জন্য খুব সুন্দর করে স্লাইড তৈরি করে রাখছি, জাস্ট ক্লাসে তোমাদের থাকতে হবে। ওকে, তো আমি একটু দেখতে চাচ্ছি কে কে ক্লাসে আছে, একটু জানাও দেখি সবাই। আর হ্যাঁ, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো একটু কষ্ট করে লিংকটা কপি করে একটু মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দাও, কারণ আমি ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি। তো সবাই আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একজন বলছো ক্লাস ভাইয়া কতক্ষণ ক্লাসটা হবে? হ্যাঁ, 1 থেকে 2 ঘন্টার মতো ক্লাস হবে, যেহেতু এখন শুরু করছি। তো আমরা প্রথম আসো, আমরা যেখান থেকে শুরু করব, যারা এইচএসসি 25 আছো তোমাদেরকে বলি এখানে ক্লাসটা সবাই করতে পারবা। এইচএসসি 25, এইচএসসি 24 ক্লাস সবাই করতে পারবা। এখান থেকে তোমাদের মূলত যে টপিকটা পড়াবো আজকের ক্লাসে সেগুলো হচ্ছে আমাদের এমসিকিউ বেসিক যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো মূলত যতটুকু চ্যাপ্টারে এখানে বেসিক প্রয়োজন হয় আমরা সেই টপিকগুলো আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। তো তোমরা একটু জানাও। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা আরেকটু ঠিক করে নিই। ওকে, আর হ্যাঁ চলো আমাদের এই জিনিসটা আজকে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের যেহেতু আজকে কি ভৌত আলোক বিজ্ঞানের ফার্স্ট লেকচার, এন্ড আজকে তোমাদের একদম ফ্রি ক্লাসের প্রথম লেকচার, এন্ড তোমাদের যদি রেসপন্স বেশি থাকে আশা করি তোমাদের মোটামুটি সবগুলো চ্যাপ্টারই আমি কি ক্লাস কভার করে দিতে পারবো। তো দেখো আমাদের আজকে কি ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে কি আমরা কি ফার্স্ট লেকচার এন্ড ফিজিক্স সেকেন্ড পার্টে লেকচার 2। এখন আমার পরিচয়টা আমি দেই। আমি সুজন। আমি সুজন পড়াশোনা করতেছি ত্রিপুলি ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে। কিন্তু আমাকে দেখে কেউ মনে করবে না আমি ছোট, আমি থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি। এইটুকু আমার পরিচয়। পড়াশোনা করে কি একটা ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি। চলো আমরা আজকে প্রথমত আলো সম্পর্কে আমরা একটু জানি। দেখো আমরা যখন মানুষের চোখে দেখি আমরা কিভাবে দেখতে পাই বলতো? ধরো এখন সূর্য, এখন আমি একজন ব্যক্তিকে দেখবো। ধরো আমি এখানে একটা বস্তু আছে, এটা একটা বস্তু। এই বস্তুটা আমার এখানে একটা সূর্য, এটা সূর্য। দেখো এই যে সূর্য থেকে এই বস্তুটাকে আমরা কিভাবে দেখতে পাই, প্রথমত আমার এই জিনিসটা জানা প্রয়োজন। দেখো আমি যখন এইটাকে দেখতে যাব তখন এর মধ্যে কি একটা আলো আছে। বস্তুর কি কোনো নিজস্ব আলো আছে? নেই, বস্তুর কোনো নিজস্ব আলো নেই। এটা দেখতে গেলে কি অন্য কোনো কিছু বস্তুর উপর ডিপেন্ড করে। ধরো আমার কাছে এই যে সূর্যটা আছে, এখান থেকে আমি মানুষের চোখ চিন্তা করতে পারো। এটা মানুষের চোখ, এই যে এটা মানুষের, দেখো এটা মানুষের চোখ। এখন কথা হলো আমি এই বস্তুটা দেখতে গেলে আমার আগে কি করতে হবে? আগে এই বস্তুটাকে দেখতে গেলে আমার এখানে একটা আলো ফেলতে হবে। আমি কি সরাসরি দেখতে পারবো না? আগে কি করবে, এখান থেকে একটা আলো যাবে। এখান থেকে যখন একটা আলো যাবে, আলোটা আবার কি করবে, এই বস্তুটার উপর কি হবে, প্রতিফলিত হবে। এখন কথা হলো এই যে আলোটা যাচ্ছে, এই আলোটা আমাদের কিভাবে যাচ্ছে? তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আলোটা আমাদের এইখান থেকে এই সূর্য থেকে যে আলোটা আসতেছে এটা আমাদের কিভাবে আসতেছে?
এখন অনেকগুলা বিজ্ঞানীর মতে ধারণা করছে যে আলোটা একটা তরঙ্গের মাধ্যমে আসে। কি করে? একটা তরঙ্গের মাধ্যমে আসে। দেখো আমরা তরঙ্গটা কিভাবে যায়, দেখো তরঙ্গ হচ্ছে এরকম, তরঙ্গটা এভাবে যাচ্ছে, আলোটা এভাবে কি হয়, কণাগুলা কি হয়, কম্পনিত হয়ে কি করে আলোটা যায়। দেখো যখন আলোটা যাচ্ছে, এই যে দেখো আমার অনেক বিজ্ঞানী ধারণা দিচ্ছে এখান থেকে আলোটা কি করে তরঙ্গ আকারে কি করে একটা বস্তুর উপর পাতিত হয় এবং ওই বস্তুটা কি করে ওইটা প্রতিফলিত করে যে মানুষের কি করে চোখে দেয়। কারণ আমরা কি জানি চোখে কি হয় না, নিজস্ব কোনো আলো নেই। এইটুকু হচ্ছে আমাদের বেসিক যে জিনিসটা আলো সম্পর্কে ধারণা। তো সবাই একটু জানিও যে এইটুকু যে আমি বললাম এইটুকু তোমাদের ক্লিয়ার আছে কিনা। একজন বলছে ভাই ক্লাস থেকে পরে না ভাই রেকর্ড আমি রাখবো না, কারণ হচ্ছে লাইভ ক্লাস যারা না করতে পারে তাদের পরবর্তীতে রেকর্ড করাটা অনেক টাফ হয়ে যায়। তো এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানিও। এখন আসো এটার উপর ভিত্তি করে যে অনেক বিজ্ঞানী কি করছে ধারণা দিছে। দেখো একটা জিনিস মনে রাখবা, যেহেতু আলোটা তরঙ্গ আকারে যায় এর জন্য একটা কি মাধ্যমের প্রয়োজন হয়। এখান থেকে ধরো এখানে একটা কি ছিল, এই মাধ্যম ছিল, এটা এখানে কি থাকবে, একটা মাধ্যম থাকবে। দেখো এই যে আলোটা যখন যাচ্ছে একটা বস্তুর মধ্যে কি তরঙ্গ আকারে, তখন আমার কি একটা মাধ্যমের প্রয়োজন। এখন ধরো আমার কাছে মাধ্যমটা কি, তখন আমাদের একজন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী হাইগেন্স তখন বলছে কি আলোটা কি করে একটা ইথার নামক মাধ্যমের মাধ্যমে চলে। ইথার নামক মাধ্যম, এটা কে বলছে? হাইগেন্স বলছে। হাইগেন্স। এখন দেখো এই যে হাইগেন্স যে বলছে আলোটা কি করে ইথার নামক একটা মাধ্যম দিয়ে যায়। ও আরেকটা কথা, সবাই কিন্তু নোট করো একটা জিনিস, কি তুমি যদি ক্লাস করার সাথে সাথে, তোমার এটা একটু বলে নেই, তুমি এই জিনিসটা করো না, যদি তুমি নোট করো তোমার এই জিনিসটা দেখার সাথে সাথে তোমার লেখাও হয়, মনেও থাকে। তো এটা চেষ্টা করবা নোট করার জন্য, কারণ নোট করলে তোমার কি ভালো হবে, কারণ তুমি পরবর্তীতে রিভাইজ দিতে পারবে। তাহলে বিজ্ঞানী কি হাইগেন্স মনে করলো যে আলোটা যায় বস্তু থেকে, সূর্য থেকে যখন আলোটা বস্তুর উপর পাতিত হচ্ছে একটা কণার মাধ্যমে, এই কণাটা কি তরঙ্গ আকারে যাচ্ছে, এই তরঙ্গ তো আবার কি করে একটা মাধ্যম দিয়ে চলাচল করে। তখন তিনি ধারণা করছে যে কি করে এখানে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটার নাম কি ইথার মাধ্যম। পরবর্তীতে আরেক বিজ্ঞানী ধারণা করছে যে এই সকল কি ইথার নামক কোন মাধ্যম কি পৃথিবীতে নাই। দেখো এই যে আলোটা যে তরঙ্গ আকারে যাচ্ছে এটা নিয়ে আবার অনেকে অনেক রকম ধারণা দিচ্ছে, যে অনেকে অনেক রকম ধারণা আছে। চলো আমরা সেই ধারণাগুলো একটু নিব। সবার এইটুকু ক্লিয়ার? চলো এখন আসো আমরা এই যে আলো যে তরঙ্গ আকারে যায় তখন এখানে আমরা কি কি প্রক্রিয়া করতে পারি, কি কি তত্ত্ব দিতে পারি। দেখো একজন বিজ্ঞানী আছে, আমরা প্রথম যে আলোর তরঙ্গ তত্ত্ব সম্পর্কে ধারণা দেন তিনি হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি তত্ত্ব দিচ্ছে এখানে দেখো, বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলছে যে আলোর কি করে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এখানে আমাদের বলা আছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব জিনিসটা কি, দেখো তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। আচ্ছা আমি একটু ক্লাসটা শেয়ার করে নিচ্ছি আমার আরেকটা গ্রুপে, তোমরা একটু এই জিনিসটা সবাই লেখো, এখানে যা যা আছে এই জিনিসগুলো লেখো, আমি ব্যাখ্যা দিতেছি, তোমাদের কাজ হচ্ছে এটা একটু লেখা, লিখে একটু জানাও, বুঝছো? এটা সবাই নোট করো। একজন বলছো ভাইয়া ক্লাসটা একটু রেকর্ড থাকতে পারে, আমি ফেসবুক সরাসরি লাইভে নিতেছি তো ফেসবুক থেকে রেকর্ড করার মতো আমার কাছে ওরকম এই জিনিস নাই সত্য কথা বলতে, বুঝছো? এই জিনিসটা একটু বুঝো। তো দেখো আমাদের এখানে কি কি বলছে, প্রথমত যে বলছে ম্যাক্সওয়েল বলছে আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব থাকে। এখানে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব জিনিসটা কি, যে আলোটা উৎপন্ন হয় সেটা কিসের মাধ্যমে, একটা হয় তড়িৎ ক্ষেত্র, তড়িৎ
তড়িৎ ক্ষেত্র, এবং আরেকটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের মাধ্যমে। তোমরা তড়িৎ ক্ষেত্র পড়ে আসছো না, চুম্বক ক্ষেত্র। দেখো এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের সমন্বয় কি হয়, আলোটার কি তড়িৎ চুম্বকীয় তত্ত্ব উৎপন্ন হয়। এবং এটা কি যে আমাদের কি এখানে ফুটন নামক একটা কণার ত্বরণিত অংশের জন্য আমাদের কি উৎপন্ন হয়, ফুটন কণা। ফুটন কণার ত্বরণের কারণে কি হয়, এই তরঙ্গ তড়িৎ চুম্বক তত্ত্ব উৎপন্ন হয়। এই জিনিসগুলো একটু মনে রাখবে। তো দেখো এই যে ম্যাক্সওয়েল যে কি বলছে, ম্যাক্সওয়েল বলছে আলোর তড়িৎ চুম্বক তত্ত্বের সাহায্যে বা তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায়। এখন আমরা কি কি জিনিস, এই যে তরঙ্গ তত্ত্বটা দিছে, আলোটা যে একটা তরঙ্গ তত্ত্ব, এর জন্য আমরা একটা ব্যাখ্যা করতে পারবো না। কি কি ব্যাখ্যা করতে পারবো? দেখো প্রথমত যে জিনিসটা দেওয়া আছে আমাদের প্রতিফলন। তোমরা প্রতিফলন পড়ছো, 9 10 পড়ে আসছো। দেখো প্রতিফলন জিনিসটা কি, ওই যে আমরা একটা বললাম না, বস্তুটার উপর আলোটা পড়ছে, তখন আমরা আলোটা আমার কি চোখের উপর প্রতিফলিত হয়েছে। এই যে এই জায়গায় দেখো, এই যে আমি এইখান থেকে যখন এই আলোটা এই বস্তুটার উপর পড়ছে, তখন বস্তুটা কি করছে, আলোটাকে আবার মানুষের চোখে দিছে। এই যেটাকে আমরা কি বলা হয়, প্রতিফলন বলা হয়। তো এই জিনিসগুলো তোমরা 9 10 পড়ে আসছো। তারপরে একটু জিনিস বলে দিলাম যে আলোটা কি করা যায়, প্রতিফলন, তারপর হচ্ছে কি প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার, অপবর্তন। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এগুলো হচ্ছে তোমার কি এমসিকিউ আসবে, এগুলো হচ্ছে এমসিকিউ আসবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো একটু লিখে রাখবে। তুমি কি করো, এই জিনিসগুলোকে এইভাবে লেখো, 1 নাম্বার দিয়ে লেখো, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, এভাবে 4 নাম্বার করে প্রত্যেকটা স্টেপ লিখে ফেলো। যেমন আমাদের প্রতিফলন, প্রতিসরণ, তারপর হচ্ছে কি ব্যতিচার, অপবর্তন। এখন কথা হলো এই জিনিসগুলো কি, অপবর্তন, ব্যতিচার, তারপর হচ্ছে কি প্রতিফলন, এই জিনিসগুলো কি তোমরা এগুলো সামনে পাবা। তারপর আমি একটু বলে দিচ্ছি, প্রতিসরণ হচ্ছে কি একটা মাধ্যম থেকে কি করে আরেকটা মাধ্যমে যখন যায় আলো, তখন সেই ঘটনাকে আমরা কি বলি, প্রতিসরণ বলে থাকি। আর ব্যতিচার হচ্ছে একাধিক আলো যখন একই জায়গায় কি হয়, উপরিপাতিত হয়। আর অপবর্তনটা কি, ধরো আমার কাছে একটা অংশ আছে, আমার হাতের আশপাশে যে ছায়াটা পাবো সেটা হচ্ছে আমার কি অপবর্তন। এইটুকু সবার লেখা হয়েছে কিনা একটু জানাও দেখি। পরে আসো আমরা কি কি ব্যাখ্যা করতে পারি না। দেখো আলোর তড়িৎ ক্রিয়ার সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করা যায় না, আমরা এই জিনিসগুলো লিখে রাখবো। দেখো ব্যাখ্যা করা যায় নাকি, ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। ফটো তড়িৎ ক্রিয়াটা কি, আলোর প্রক্রিয়া, বুঝছো? একজন বলছো ভাইয়া ক্লাসটা নোট থাকলে রেকর্ড থাকলে ভালো হতো। আচ্ছা দেখা যাক রেকর্ড করা হয় কিনা। সবার লেখা হয়েছে কিনা একটু জানাও দেখি, আর ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, দ্রুত জানাবা। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবা। সবাই একটু জানাবা যে সবার লেখা হয়েছে কিনা, এইটুকু একটু লেখবা আর জানাবা। তো আশা করি সবার লেখা হয়েছে, দ্রুত জানাও, 2 1 জন জানাও। নোট করা লাগবে, নোট দেওয়া লাগবে, বুঝছো? তোমাদের যদি ক্লাসে রেসপন্স থাকে তাহলে ক্লাস করতে ভালো লাগবে। আসো আমরা পরবর্তী টপিকটা যাই, হচ্ছে জান্নাত লেখা সে জি স্যার, ওকে। আসো আমরা পরবর্তীটা কি, দেখো বিজ্ঞানী নিউটন। আমরা তো জানি নিউটন কি করে, অনেক কাজ করছে। নিউটনের কি আপেল, নিউটনের গতির সূত্র, নিউটন যে কোনো জায়গায় সূত্র তৈরি করছে, এর কোনো কাজ না। এ হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা করে সূত্র তৈরি করে দেয়। দেখো এখানে আমরা নিউটন কি করছে, একটা তত্ত্ব দিছে। নিউটনে কি করছে, কণিকা তত্ত্ব করছে। এই যে আলোটা কি করে, আলোটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিফলিত হয়, তখন সে কি করে কণাগুলোর মাধ্যমে প্রতিফলিত। এখানে ধরো আমরা যখন এখানে একটা সূর্য চিন্তা করতে পারি, এটা হচ্ছে মানুষের চোখ, আর এটা হচ্ছে একটা বস্তু বা সূর্য। এই যে সূর্য থেকে আলোটা আমার এই বস্তুটার উপর পাতিত হইতেছে। দেখো সূর্য দেখতে কিরকম, এরকম, তাই না? এখানে আমরা একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, ধরে নিতে হবে একটা এই হচ্ছে একটা মানুষ আছে। এই মানুষটা তুমি কি করবে, দেখবা যখন এই আলোটা কি তরঙ্গ আকারে যায়, তখন এইখানে কি করে কণাগুলা যায়। নিউটন মনে করছে এই কণাগুলা এখানে পতিত হয়, কণাগুলা কি হয় তারপরে কি মানুষের চোখে আসে, এটা নিউটনের ধারণা। তো এই কণাগুলো যাওয়ার পর এখানে মানুষের চোখে এসে পতিত হয়। তাই নিউটন কি করছে, একটা তত্ত্ব দিছে। সেই তত্ত্বটার নাম কি, সেই তত্ত্বটার নাম হচ্ছে আলোর কি কণিকা তত্ত্ব বলা আছে, বা কণা তত্ত্ব বলা হয়। এখানে তুমি বলতে পারো কণা তত্ত্ব। এখন তোমার যেটা ইচ্ছা তুমি একটা লেখো। তারপর দেখো
এই যে কণিকা তত্ত্ব বা কণা তত্ত্বের সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করতে পারবো, এই যে নিউটন যে কণা তত্ত্ব দিছে এগুলোর সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি। দেখো প্রথমত ব্যাখ্যা করা যায় প্রতিসরণ প্রতিফলন, এই দুইটা ছাড়া আর কোনোটা ব্যাখ্যা করতে পারবা না, এটা হচ্ছে নিউটনের কণা তত্ত্বের সাহায্যে। তো দেখো এই জিনিসটা যদি হয় তাহলে আমরা এই দুইটা জিনিস এইভাবে লিখবো কি, এক নাম্বার দিয়ে লিখবো কি প্রতিফলন, আরেকটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে প্রতিসরণ। এই দুইটা জিনিস আমরা একটু কষ্ট করে লিখে রাখবো। তারপরে দেখো আর কি কি তুমি ব্যাখ্যা করতে পারো না, এইখানের গুলো খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি করতে পারবো, সবগুলা তত্ত্বের সাহায্যে প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবো। আমাদের কি কি ব্যাখ্যা করা যায় না আলোক কণিকা তত্ত্ব, কণা তত্ত্বের, নিউটনের কণা তত্ত্বের, সেগুলো আমরা একটু লিখি। দেখো প্রথম জিনিসটা আছে, আচ্ছা তোমাদেরকে আমিও সাথে লিখে দিই তাহলে তোমাদের মনে থাকবে। প্রথমটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ব্যাখ্যা করা যায় না। দেখো কণিকা তত্ত্বের সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায় না, তো তোমার এই জিনিসটা আসতে পারে। তো এখানে কি কি আছে, একটা হচ্ছে কি ব্যতিচার, প্রথম হচ্ছে ব্যতিচার, 2 নাম্বার হচ্ছে অপবর্তন, অপবর্তন, তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সমবর্তন, সমবর্তন, আর 4 নাম্বার হচ্ছে বিচ্ছুরণ। ওকে, এই জিনিসগুলা ব্যাখ্যা করা যায় না। তো সবার লেখা হয়েছে, একটু দ্রুত জানাবা সবার লেখা হয়েছে কিনা। আর হ্যাঁ, তোমাদের আশেপাশে যারা 25-26 ব্যাচের আছে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, অথবা তোমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে ক্লাসে শেয়ার করে দিতে পারো। তো চলো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, এবং লেখা শেষ কিনা। হয়েছে অনেকে বলতেছো, ওকে জি হয়েছে। আর হ্যাঁ, সবাই তোমরা তোমাদের ক্লাস ফ্রেন্ড গুলো যারা আছে তোমাদের তাদেরকে মেনশন করে দিতে পারো। পরে আসো আমাদের এখানে আসে হাইগেন্সের নীতি। আমরা বললাম হাইগেন্স একটা কি করছে, নীতি দিছে, যে হাইগেন্স কি করছে, দেখো আলোর তরঙ্গ তত্ত্ব দিছে। এই হাইগেন্স কি করছে, আলোটা কি করে তরঙ্গ তত্ত্ব দেয়। এই যে হাইগেন্স কি করছে, আলোর তরঙ্গ তত্ত্ব সর্বপ্রথম কে দিছে, সর্বপ্রথম কোন বিজ্ঞানী আলোর তরঙ্গ তত্ত্ব দিছে, বিজ্ঞানী হাইগেন্স কি করছে, প্রথম বিজ্ঞানী যিনি কি আলোর কি করে কি তরঙ্গ তত্ত্ব উপস্থাপন করে। দেখো আমরা হাইগেন্সের নীতিটা সম্পর্কে আমি সামনে পড়বো এই জিনিসটা, তারপর আমি যতটুকু আগে বললাম ওইটুকুই কণার তত্ত্ব। এখন এখানে কি কি ব্যাখ্যা করা যায়, দেখো আমরা কি কি ব্যাখ্যা করতে পারবো হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাথে কি কি ব্যাখ্যা করা যায়। প্রথমত আসো দেখো প্রতিসরণ প্রতিফলন ব্যতিচার অপবর্তন, এগুলো আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। আমি কিন্তু এমসিকিউ দিব, এরপরে কিন্তু তোমাদের জন্য কুইজ থাকবে, তো অবশ্যই মনে রাখবে এগুলো লিখতে হবে। তাহলে দেখো আমরা কি কি আছে, হাইগেন্সের কি আলোর তরঙ্গ তত্ত্বের সাহায্যে আমরা যে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারি সেগুলো হচ্ছে কি প্রতিসরণ প্রতিফলন ব্যতিচার অপবর্তন। আর কি কি আমরা ব্যাখ্যা করতে পারি না, দেখো হাইগেন্সের যে নীতিটা আছে এখানে আমরা ব্যাখ্যা করতে পারবো না কি কি। একটা হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু লিখে নিই তাহলে তোমাদের মনে থাকবে। দেখো এখানে যদি অনেকে না বোঝো, দেখো প্রতিসরণ, 2 নাম্বার হচ্ছে কি প্রতিফলন, আর 3 নাম্বার হচ্ছে ব্যতিচার, আর 4 নাম্বারটা হচ্ছে অপবর্তন। ওকে, এগুলো আমরা কি করতে পারি, হাইগেন্সের নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারি, বুঝছো। তাহলে আমরা এগুলো যদি ব্যাখ্যা করতে পারি তাহলে কোনগুলো আমরা ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলো যেহেতু আমরা কি করা যায়, ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা। তাহলে আমরা ব্যাখ্যা করা যায় না কোনগুলা, দেখো হাইগেন্সের নীতির সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি না এই জিনিসগুলা। দেখো কি সমবর্তন, সমবর্তন উল্টো তড়িৎ, তড়িৎ। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমরা কি করতে পারবো না, ব্যাখ্যা করতে পারি না, ব্যাখ্যা করা যায় না। ওকে, তো সবার লেখা হয়েছে। দেখো এই যে আমরা হাইগেন্সে কি বলছিল, আলোটা কি করে একটা কণা তত্ত্বের মধ্যে, সামনে হাইগেন্সের নীতিটা একটু বুঝে। ধরো আমার কাছে এটা হচ্ছে একটা সূর্য, এই যে সূর্যটা আছে এই সূর্য থেকে কি করবে, আলোটা
তরঙ্গ আকারে যাবে। এখানে হাইগেন্স বলছে কি এখান থেকে এই বস্তুটার উপর আলোটা কি করবে, এটা হচ্ছে মানুষ, এখানে একটা বিড়াল আছে, এটা হচ্ছে একটা বিড়াল, কিভাবে বিড়াল আঁকে জানি না, যাই হোক এটা একটা বিড়াল, এখান থেকে আলোটা কি করে তরঙ্গ আকারে আসে, এখান থেকে কি করে আলোটা তরঙ্গ আকারে এখানে আসে, তারপর এখান থেকে আবার কি করে তরঙ্গ আকারে মানুষের চোখে পাতিত হয়। এখন দেখো যখন আলোটা এখানে তরঙ্গ আকারে আসে, আমরা জানি তরঙ্গ কি করে একটা মাধ্যমের প্রয়োজন হয়, তখন হাইগেন বলছে এখানে কি কি থাকবে, একটা ইথার নামক একটা মাধ্যম থাকবে, কি ইথার নামক একটা মাধ্যম থাকবে, মাধ্যম। তাহলে দেখো যখন হাইগেন বলছে এখান থেকে আলোটা তরঙ্গ আকারে যাচ্ছে, তখন কি এখানে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটার নাম কি ইথার মাধ্যম। কিন্তু এই ইথার মাধ্যমটা বাস্তবে কি কখনো সম্ভব না। পরে বলছে এই মাইকেল স্মোলিটস, দেখো এই যে মাইকেল স্মোলিটস যে হাইগেন যে বলছে ইথার নামক একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা কি প্রতিষ্ঠিত হয় নাই। দেখো এই জায়গায় এখান থেকে এমসিকিউ আসতে পারে যে মাইকেল স্মোলিটস পরীক্ষায় প্রতিষ্ঠিত হয় যে ইথার নামক মাধ্যমের কোনো অস্তিত্ব পৃথিবীতেই নাই। ক্লিয়ার? দেখো আমি যেগুলা পড়াবো এর সাথে সৃজনশীল এমসিকিউ সবগুলো একসাথে পড়াই যাবো, একটা টপিক পড়াবো, ওই টপিক থেকে যে টাইপের প্রশ্নগুলো অ্যাডমিশন আসছে এইচএসসি তে আসছে সবগুলো একবার কভার করে দেব, বুঝছো? তো আশা করি এটুকু শেষ। এখন তোমাদের জন্য এই জিনিসগুলো আসবে, তো এইটা লেখা শেষ কিনা সবাই একটু জানাও, তোমাদেরকে আমি কুইজ দিব। দেখো আমার হচ্ছে শুধু যে তোমরা, আমার হচ্ছে অ্যাডমিশন করানো লাগে, অফলাইনে পড়ানো লাগে, বুঝছো? চলো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা, সবার লেখা হয়েছে? একটু জানাও সবার লেখা হয়েছে কিনা। ওকে, তো সবার লেখা হয়েছে, দ্রুত বলবা সবার লেখা হয়েছে কিনা। চলো আমরা তোমাদেরকে একটু কুইজ দিই। এখানে দেখা যাচ্ছে না? প্রথম প্রশ্ন, সবাই কি করবা, এখানে নাম্বারটা লিখবা, কমেন্টে কি করবা, এখানে নাম্বার লিখবা। ধরো হচ্ছে এখানে যদি আমি প্রশ্নটা চিন্তা করো, এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, এখান থেকে সঠিক উত্তর কোনটা হতে পারে, এ বি সি ডি যে কোনো একটা হবে। তুমি এখানে কি করবা, যদি ডি হয় তাহলে তুমি ডি লিখবা, যদি আমাদের কি হয় একের কি ই হয়, হচ্ছে আমাদের কত গ নাম্বার হয়, তাহলে তুমি কি লিখবা ডি লিখলা, আর এই গ হলে সি লিখলা, যেটা হবে আনসার সেটা লিখবা। তোমাদেরকে আমি এগুলো পড়াইছি, দেখো আমি বলে দিচ্ছি। নিচের কোনটি দ্বারা আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায় না, কোনটি দ্বারা কি আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায় না। এটা আমাদের যারা কুমিল্লা বোর্ডে আসছে, এই কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে, তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিছি যে আলোর প্রতিফলন প্রতিসরণ ছাড়া ব্যাখ্যা করা যায় কোনটি। দেখো এখানে আমাদের বলছে যে নিচের কোনটি দ্বারা আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায় না। তো দেখো হাইগেন্সের নীতি, ফার্মেন্টের নীতি, নিউটনের কণা তত্ত্ব, বুরের কি হচ্ছে অনুরূপতার নীতি, একটু দ্রুত জানাবে। এই যে ফার্মেন্টের নীতিটা কিন্তু আমাদের আলোর তত্ত্বের মধ্যে আছে। সবাই একটু দ্রুত আনসার করবে, হ্যাঁ। জান্নাত বলছো এই নাম্বারটা, এখানে কিন্তু ব্যাখ্যা করা যায় না বলা আছে, একটু মাথায় রেখো।